আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরতির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা হুনি লোকাল লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম সিলেট টু ঢাকা আর সিলেট টু তামাবিল মহাসড়ক 6 লেন করার খামর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। আওয়ামী লীগ সরকারের আমল বিএনপি আর কোনো ইলেকশনও যাইত নাই সিলেট খইছইন মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। দেশ গেছে খালি একদিনে মারা গেছে 9 জন করোনা বেমারি, নয়া বেমারি মিলছে আরও 275 জন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আর সিলেট জেলার আগর সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নসর আর নাই। সিলেট বিভাগও গেছে খালি করোনা ধরা পড়ছে মাত্র 9 জনের শরীর। সংবাদ সম্মেলন করিয়া রাহাতর খুনিয়কলরে খুব জলদি এরেস্ট করার দাবি জানাইছে দক্ষিণ সুরমা সরকারি কলেজে সিলেট ঢাকা বিশ্ব রোড গাড়িগুলো আটকাই দিছিলা ছাত্রছাত্রীতে। আপনারা শোনাতেছিলা শিরোনাম, এখন বা ফুরা খবর। বহুত বছর বাড় ছাওয়ার বাদে সিলেট টু ঢাকা আর সিলেট টু তামাবিল মহাসড়ক 6 লেন করার খামর ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। রবিবার বিয়ানে গণভবন থাকি ভার্চুয়ালি বড় এই প্রজেক্ট দুইটা উদ্বোধন করছেন তাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কইছেন সারা দেশ এক সড়ক নেটওয়ার্ক বানানোর লাগি খাম আতলা হয়েছে, সরকার ও খাম করাত আগুয়াইও যার। 96 ইংরেজিত ক্ষমতা তাইয়া দরলা ব্রিজ বানানো হয়েছে, যমুনা নদীর উপরে রেললাইন সহ বঙ্গবন্ধু সেতু ও আওয়ামী লীগ সরকারের আমলও করা। ই দেশ যত বালা উন্নয়ন হয়েছে একটা আওয়ামী লীগেও করছে। সিলেটের উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর সুন্দর রেল স্টেশন ইটা যত উন্নয়ন হয়েছে সবটাও আওয়ামী লীগ সরকারের আমলও হয়েছে। গণভবনের অনুষ্ঠানে উপস্থিত আসলা সড়ক পরিবহন আর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সহ সরকারি বড় অফিসার হল। ইবেদি সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন করার খাম ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিলেট থেকে অনলাইনে উপস্থিত আসলা জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতা আর প্রশাসনের অফিসার হল। আওয়ামী লীগ সরকারের আমল বিএনপি আর কোনো ইলেকশনও যাইত নাই করে জানাইছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে। তাই কইছেন বর্তমান আওয়ামী লীগ সরকারের আমল কোনো বালা ইলেকশন সম্ভব নাই। রবিবার বিয়ানে সিলেটও হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত বাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাই এই কথা কইছেন। সুনামগঞ্জ বিএনপির আগর এমপি ফজলুল হক আসপিয়ার শুকসভা যাইবার ফতে সিলেটও মাজার জিয়ারত করছেন বিএনপি মহাসচিবে। বিয়ানে উসমানী এয়ারপোর্ট আওয়ার বাদে সিলেটও দলের নেতাকর্মীতে মির্জা ফখরুলরে রিসিভ করছেন। মির্জা ফখরুলে কইছেন বাংলাদেশও ইলেকশনের কোনো পরিবেশ আর পরিস্থিতি নাই। ইকানো অনির্বাচিত সরকার, অবৈধ সরকার যারা মানুষের ভোটে নির্বাচিত হইছে না, তারা গেছে 2 বার তাকি জোর করি ক্ষমতাত আছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জালালি পঙ্কি, সদস্য সচিব মিফতা সিদ্দিকী, জেলার আগর সভাপতি আবুল কায়েহের শামীম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকল উপস্থিত আসলা। এটা খুব পরিষ্কার যে সরকার যেহেতু জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যেহেতু জনগণের ভোট তারা পায় না, এটাকে জনগণের দৃষ্টিটাকে এই ভোটের অধিকার, আপনার গণতন্ত্রের রেস্টোরেশন, এইটার থেকে দৃষ্টি দূরে সরানোর জন্যে তারা এই ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটাচ্ছে। রোহিঙ্গারও একই অবস্থা, দে হ্যাভ ফেইলড টু গিভ প্রোটেকশন টু দ্য রোহিঙ্গা পিপল। দেশ গেছে খালি একদিনে মারা গেছে 9 জন করোনা বেমারি, সারা দেশ কমছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও। গেছে খাইল নয়া বেমারি মিলছে 275 জন। রুস্কুর স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়ার সংখ্যা আছিল 2 জনের কম। আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গেছে 24 ঘন্টার করোনার ব্যাপারে এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটালি বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় মানে শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 18,485টা। এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 275 জন। একবারে ফয়লা থাকি এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,67,692 জন। গেছে খাইল 386 জন করোনা বেমারি বালাওয়ার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে। এরা মিলে ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ বালা হয়েছেন 15,31,327 জন। গেছে খাইল মারা যাওয়া 9 জন লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়ে এনেছে 27,823 জনের। গেছে খাইল মারা যাওয়া 9 জনের মাঝে 3 জন বেটা আর 6 জন বেটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব খাসর মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের আগর সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আবু নসর আর নাই। গেছকাল শনিবার রাত 9:30টার সময় সিলেট টাউনের মেন্দিবাগ নিজের বাসার তাইন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সৈয়দ আবু নসরের বয়স হইছিল 86 বছর। তাইন বউ 3 ফুয়া 2 ফুড়ি, শেষ কুটুম আর বহুত রাজনৈতিক
কর্মী সমর্থকরে রাখিয়া মারা গেছেন। রবিবার জোহর নামাজের বাদে শাহজালাল রহমতুল্লাহ আলহী দরগা মসজিদ তান জানাজার নামাজ ফড়ানি হয়। জানাজা বাদিয়ে দরগা গুরুস্থানত তান্ডে মাটি দেওয়া হয়েছে। ইবাদি অ্যাডভোকেট সৈয়দ আবু নসর মারা যাওয়ায় খুব দুঃখ জানাইছেন আওয়ামী লীগ সভানেত্রী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। শোক বার্তা ফাটাইয়া তাইন আবু নসরের রুয়ার মাগফিরাত চাইছেন আর পরিবারের সান্ত্বনা জানাইছেন। অখন সিলেট Banglaviewtv.com সৌজন্যে জানানিয়র অক্টোবর মাসের 24 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ করোনা বেমার চিত্রানি 6 দিনের লাখান কম আছে। গেছে খালি করোনা ধরা পড়ছে মাত্র 9 জনের শরীর। আর খবর হইল গেছে ফরসু করোনা বেমারে 1 জন মারা গেলেও গেছে খালি খেউর জান গেছে না। আজ রবিবার মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে তা খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার সিলেট বিভাগত স্যাম্পল পরীক্ষা করা হয়েছে মোট 850টা। এগুলো পরীক্ষা করিয়া নয়া আরও 9 জনের শরীর ধরা পড়ছে করোনা ভাইরাস। এর সহ আজ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকলতায় 54,816 জন। গেছে খাল এই বেমার থেকে আরও 47 জনের বালাওয়ার খবর দিছে স্বাস্থ্য অফিসে। বালাওয়ার নয়া ইনতাইন সহ এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে বালা হয়েছেন 48,846 জন। গেছে কাল পর্যন্ত সিলেট বিভাগও করোনায় জান খাড়িয়া নিচ্ছে 1173 জনের। আর রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 15 জন করোনা বেমারি। সিলেট কলেজ ছাত্র আরিফুল ইসলাম রাহাতর খুনিয়কলরে অ্যারেস্ট আর কঠিন শাস্তি দিবার দাবি লিয়া সিলেট ঢাকা বিশ্ব রোড গাড়ি ঘোড়া চলা আটকাইয়া দিছিলা কলেজের ছাত্রছাত্রীতে। এর লগে সংবাদ সম্মেলন করিয়া খুনিয়কলরে জলদি অ্যারেস্ট করার দাবি জানাইছেন দক্ষিণ সুরমা সরকারি কলেজে। খুনিয়কল অ্যারেস্ট না হইলে ছাত্রছাত্রীতরে লইয়া রাস্তাত নামার আলটিমেটাম দিচ্ছেন কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শামসুল ইসলামে। রবিবার মাদানে দক্ষিণ সুরমা সরকারি কলেজের সংবাদ সম্মেলন করিয়া শক্ত আন্দোলন করার কথা জানাইছেন কলেজের প্রিন্সিপালে। তাই কইছেন রাহাত মার্ডারের লগে জড়িত সবরে খুব জলদি অ্যারেস্ট করা না হইলে কলেজের ছাত্রছাত্রী আর মাস্টারসকল আন্দোলনও লাম্বা। ছাত্রছাত্রী রাস্তাত নামলে অবস্থা খুব খারাপ হইব, এটার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীরেও লওয়া লাগব। সংবাদ সম্মেলনের প্রিন্সিপাল শামসুল ইসলামে আরও কইছেন দিনফরের মাঝে মার্ডারের ঘটনার বাদে এখন পর্যন্ত কোনো আসামির অ্যারেস্ট না করাটা খুব দুঃখর বিষয়। এটার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম হয়। প্রথমে আমি আমার প্রিয় ছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ ও নিন্দা প্রকাশ করছি। সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি। রাহাত অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। এবছর সে ছিল এইচএসসি পরীক্ষার্থী। প্রকাশ্যে দিবালুকে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আজও কোনো আসামিকে গ্রেপ্তার করতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাই। ইবাদি রবিবার মাদান 2:30টার সময় রাহাত মার্ডারের আসামিসকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া দক্ষিণ সুরমার চণ্ডী ফুলো উবাইছিলা কলেজের ছাত্রছাত্রী। এই সময় তারা সিলেট ঢাকা বিশ্ব রোডও গাড়ি ঘোড়া চলা আটকাইয়া দিছিলা। রাস্তার দুই মুখা বাইদি শ গাড়ি আটকে গেছিল। অবস্থা সামাল দেওয়ার জায়গাত আছিল পুলিশ। খবর পাইয়া সিলেট 3 আসনের এমপি হাবিব রহমান হাবিব গিয়া খুনিসকলরে অ্যারেস্ট করার কথা দিছেন। এর বাদে রাস্তা থেকে খরছইন ছাত্রছাত্রী। সরকারি বাহিনী আমাদের রেপ সকল গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ চেষ্টা করেছে, আসামি গ্রেপ্তার করা যায়নি। এখানে আমাদের ডিসি নর্থ আমাদের সুয়েন সাহেব এসেছেন, ওসি সাহেব এসেছেন। একটু আগেও আমি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি, রেবের সিএর সাথে কথা বলেছি। অতি দ্রুতই আসামি গ্রেপ্তার করা হবে। আসামি গ্রেপ্তার না করলে আমি আপনাদের সাথে আন্দোলনে আছি। গেছে বৃহস্পতিবার মাদানে সিলেটের দক্ষিণ সুরমা কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র আরিফুল ইসলাম রাহাতরে চাক্কু দিয়া ফাড়মারি মারা হয়েছে। মার্ডারের ঘটনায় রাহাতর চাচা শফিকুল ইসলাম বাদী হইয়া ছাত্রলীগের 3 জনের নাম দিয়া মোট 10 জনরে আসামি করিয়া থানাত মামলা দিছেন। অথবিল দেখছিলা বাংলাবি সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।